প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি পীযূষ কান্তি রায়, প্রভাষক, গোবরামিত্র কলেজ, নড়াইল। বন্ধুরা, আজ আমরা তোমাদের লজিক গেট সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি হচ্ছে একটি গেটের চিত্র। তো আমরা এই গেটটি হচ্ছে একটি সাধারণ গেট। এরপর আমরা কম্পিউটারে যে সমস্ত ডিজিটাল সার্কিট বা লজিক গেট ব্যবহার করা হয় এটা সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। চিত্রগুলি হচ্ছে একটি যন্ত্র এবং বিভিন্ন লজিক গেট এর চিত্র। এরপর আমরা একটি সার্কিট বা আইসি দেখতে পাচ্ছি। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যা একীভূত বর্তনী বলা হয়। এরপর বন্ধুরা, আমরা যা শিখব, লজিক গেট কি, লজিক গেট কত প্রকার তা বলতে পারব। যৌগিক লজিক গেট কি, যৌগিক লজিক গেট কত প্রকার তা বলতে পারব। মৌলিক লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে আমরা বলতে পারব। এটা হচ্ছে আমাদের শিকন ফল। এরপর আমরা লজিক গেট কি বা লজিক গেট বলতে কি বোঝায় আমরা দেখব। লজিক গেট যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। লজিক গেট কত প্রকার, কি কি, আমরা এখানে একটি ছকের মাধ্যমে লজিক গেটের শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। লজিক গেট প্রথমত দুই প্রকার, মৌলিক লজিক গেট ও যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আবার তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। যৌগিক লজিক গেট প্রথমত দুই প্রকার, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, ন্যান্ড গেট এবং নর গেট। বিশেষ গেট দুই প্রকার, এক্সঅর গেট এবং এক্স নর গেট। আমরা এরপরে দেখতে পাচ্ছি মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট হলো যে সকল গেট অন্য সকল গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক লজিক গেট বলা হয়। মৌলিক লজিক গেট তিন প্রকার, আমরা আগে এটা দেখছি। এরপর আমরা দেখব যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট হলো যে সকল গেট মৌলিক গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় না তাদের যৌগিক গেট বলা হয়। যৌগিক গেট এর শ্রেণীবিভাগ আমরা দেখতে পাচ্ছি, ইতিপূর্বে আমরা ছকে দেখছি। এর পরবর্তীতে আমরা মৌলিক লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা মৌলিক লজিক গেটের সার্কিট বা চিত্র দেখতে পাচ্ছি এবং বিভিন্ন গেটের নাম দেখতে পাচ্ছি। আমরা এখানে বিভিন্ন গেট সম্পর্কে আলোচনা করব। মৌলিক লজিক গেট প্রথমত হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কাকে বলে? যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট যৌতিক গুণের সমান হয় তাকে অ্যান্ড গেট বলে। আমরা এরপরে অর গেট দেখব। অর গেট কাকে বলে? যে ডিজিটাল ইলেকট্রিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌতিক যোগের সমান হয় তাকে অর গেট বলে। এরপর আমরা নট গেট দেখতে পাচ্ছি। নট গেট হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রিক সার্কিটে একটি মাত্র ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্ট পূরকের সমান হয় তাকে নট গেট বলে। আমরা এর পরবর্তীতে মৌলিক লজিক গেট অ্যান্ড গেটের
সত্যক সারণী, চিত্র এবং ইলেকট্রিক সার্কিট দেখতে পাচ্ছি। বন্ধুরা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অর গেটের সার্কিট, সত্যক সারণী এবং ইলেকট্রিক সার্কিট আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে আমরা বুঝতে পারছি যে অর গেটে ইনপুট দুটি যদি অন এবং অন হয় তাহলে আউটপুট হবে অন, অর্থাৎ যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হয়। এরপর আমরা নট গেট। নট গেট হচ্ছে কি, যে ইনপুটের বিপরীত আউটপুট দেয় কমপ্লিমেন্ট আকারে, অর্থাৎ ইনপুট যদি এ মান যদি 0 হয় তাহলে আউটপুট হবে এ নট, অর্থাৎ এর মান হবে অন। এভাবে নট গেট কমপ্লিমেন্ট আকারে কাজ করে থাকে। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি। এরপর বন্ধুরা, আজকে তোমাদের একক কাজ হচ্ছে মৌলিক লজিক গেট কত প্রকার, কি কি, এটা তোমাদের প্রত্যেকের করতে হবে। এরপর তোমাদের দলীয় কাজ, ক দলের জন্য অ্যান্ড গেট চিত্রসহ কাজ লিখো। খ দলের অর গেটের কাজ চিত্রসহ লিখো। গ দলের কাজ হচ্ছে নট গেট এর কাজ চিত্রসহ লিখো। এরপর বন্ধুরা, তোমাদের আজকে আমরা যা শিখলাম, লজিক গেট কি, কত প্রকার, লজিক গেটের শ্রেণী বিভাগ আমরা জানতে পারলাম, মৌলিক লজিক গেট কি এবং মৌলিক লজিক গেট কত প্রকার, মৌলিক লজিক গেটগুলির কাজ আমরা জানতে পারলাম। বন্ধুরা, তোমাদের আগামী দিন আমি যৌগিক লজিক গেট সম্পর্কে আলোচনা করব এবং এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের বাড়ির কাজ হচ্ছে মৌলিক লজিক গেটগুলির চিত্র ও সার্কিট অঙ্কনপূর্বক কাজ বর্ণনা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।